আমরা আজকের কলকাতায় কাজে এসেছিলাম আর এখন 9টা বাজে। আমরা বাড়ি যাচ্ছি কাজ থেকে। তো অনেক আজকে সারাদিন কাজ হয়েছে। যেই বাড়িটাই ফ্ল্যাটে কাজ করছিলাম কামালগাছি, তো ওই ফ্ল্যাটে সব কিছু কাজ হয়ে গেছে, শুধু এবার বোর্ড লাগানো সব কিছু ফিনিশিং হবে। আর আমি আজকে সাইকেল নিয়ে এসেছিলাম, আমরা দুজনেই। এখন আছি কামালগাছি থেকে একটুখানি দূরে, সবে পার হয়েছি। আর এই সিগন্যাল পড়েছে সামনে। রাতের দিকে প্রচুর গাড়ি এখন দেখছি। এখন সিগন্যাল খুলে গেছে। আমরা তিনজনেই, মানে যার বাড়িতে এসেছিলাম এই সামনে, আর যার সাথে কাজে এসেছিলাম ওই একদম সামনে চলে গেছে। আর রাতের বেলা যা গাড়ি যাচ্ছে কি বলবো। কিন্তু আমার তো এখানে আসা আমার অভ্যেস আছে, কারণ পাটুলিতে মাঝে মাঝেই আমি সাইকেল নিয়ে আসতাম, আর বেশিরভাগ তো পাটুলিতেই আসতাম। আর এই বিশ্বদার সাথে আমি কাজে এসেছিলাম আজকের। এখন মানে অনেকটা দূরেই আছি, মিনিমাম আজকের সাইকেল চালিয়ে এসেছি 10 থেকে 12 কিলোমিটারই হবে। একদম এই ঢালাই ব্রিজটা আছে, ঢালাই ব্রিজের আগে এখনও আছি, মানে কাজ করছিলাম ওখানে। এখন বাড়ি যাচ্ছি, 9টা 10-15 হয়ে গেছে। আজকের সকালে বাড়ি থেকে বেরিয়েছিলাম 9টা 9:30 দিকে বেরিয়েছিলাম। এখানে এসেছি 10টা 11:15 এরকম হবে, কারণ অনেকটা রাস্তা তো, আর সাইকেল নিয়ে তো আবার। তো আমরা দুজনে এসেছিলাম। রাতের দিকে এত গাড়ি যায় কি বলবো। আমার পাশ দিয়ে এমন জোরে একটা বাইক গেল, মানে আর একটুখানি হলেই লেগে যেত। এখন আছি চৌহাটিতে, চৌহাটির সিগন্যাল পার হলাম। সব কটা সিগন্যাল দেখছি এই রাত্রিবেলা, মানে আমরা যাচ্ছি তো রাত্রিবেলা, এতটাই গাড়ি, সব কটা সিগন্যাল খাচ্ছি। আর সব কটা মানে সিগন্যাল পড়ে যাচ্ছে। সিগন্যাল না পড়লেই ভালো, কারণ আমরা একটু তাড়াতাড়ি বাড়ি যেতে পারি। এত গাড়ি যাচ্ছে, এত গাড়ি যাচ্ছে, সাইকেল চালানো যাচ্ছে না। দেখো, দেখতেই পাচ্ছ কেমন। আর বাইকগুলো যাচ্ছে তো খুব জোরে জোরে। অনেক দিন পর আবার রাতের দিকে ভিডিও করছি, কারণ বাড়ি ফিরছি। আর সকাল ভাবছিলাম ভিডিও করব, কিন্তু আর করতে পারিনি। তো রাতের বেলা ফেরার সময় ভিডিওটা করছি, ফেরার সময়, কারণ রাত্রিবেলা দিয়ে তো দৃশ্যগুলো একটু ভালো লাগে। রাতের বেলা ভিউটা আলাদাই লাগে, আর একটু কষ্ট কম হয়, কারণ রোদ্দুরটা থাকে না। তো রাতের লাইটে বেশ ভালো লাগে। আর গাছপালাগুলো এমন হয়ে আছে, সেইগুলো দেখতে আরও ভালো লাগে। মানে রাস্তার দিকে একদম, মানে সেই গোল হয়ে ওপর দিয়ে ছাউনি দিয়ে বেশ দারুণ। এই রাস্তাটা যেতে খুব সুন্দর লাগে, তার কারণ এই রাস্তা দেখো পুরো একদম সমান, কোথাও খালা নেই, গাড্ডা নেই, কিছু নেই, ঠিক আছে, বাইপাস বলে। কিন্তু এরপর থেকে, মানে যখন আমি পদ্মপুকুর পার করব, যে খোদার বাজারের যে রোডটা, সেখান থেকে একদম কি বলবো, খারাপ রাস্তা, মানে একদমই যাওয়া যায় না। এখানে গাড্ডা, ওখানে গাড্ডা। আর ওই রোডে তো কোনো লাইটও নেই যে দেখে ভালো করে যেতে পারবো, তেমন কিছু নেই। কত জোরে জোরে বাইক যাচ্ছে দেখতেই পাচ্ছ। রাতের বেলা তো আলাদাই একটা, মানে কি বলবো, অনুভূতি লাগে। আর একটু ভয়ও লাগে, কারণ যখন পাশ দিয়ে যাচ্ছে অনেক কটা গাড়ি একসাথে, বাইকগুলো এত জোরে জোরে যাচ্ছে কি বলবো, প্রচুর জোরে জোরে যাচ্ছে। রাতের বেলা ভাই সাইকেল চালাতে আলাদাই লাগে, কারণ রোদ্দুর থাকে না, কষ্টও কম হয়, বেশ ভালো লাগে, হালকা হালকা হাওয়া হয়, ঠান্ডা। আর এই বর্ষাকালের ওয়েদারে আরোই তো ভালো লাগে। এখন তোমার পদ্মপুকুর থেকে অনেকটাই দূরে আছি। এই জায়গাটার নামটা আমি ঠিক জানি না, কিন্তু এখানে বড় বড় বিল্ডিং হচ্ছে। যে সিদ্ধাটা আছে, সিদ্ধা আরেকটুখানি যেতে হবে, গেলেই সিদ্ধা থেকে হয়তো 1-2 কিলোমিটার দূরে আছি। এই একটু আগে মালঞ্চ মোড় পার করলাম। রাতের দিকে কিন্তু সাইকেল চালাতে আমার খুব ভালো লাগে। অনেক দিন পর কিন্তু সাইকেল রাইড করছি, বহুদিন করা হয়নি। তো আজকের তাই একটু ভালো করে করছি রাতের বেলা বাড়ি ফেরার পথে। তো জানি না ভিডিওটা কেমন হচ্ছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। আমার খুব এই জায়গাটা ভালো লাগে, তার কারণ এই গাছের ডালগুলো এমনভাবে আছে, আর লাইটটা সেম বেশ দারুণ পড়েছে, খুব সুন্দর লাগে। দেখো
খুব সুন্দর লাগে। আমার ক্যামেরাতে অতটা ভালোটা বোঝা যাচ্ছে না, কিন্তু বাইক নিয়ে গেলে এই রাস্তাটা খুব সুন্দর ভিউ পাওয়া যায় রাতের বেলা। দিনের বেলাও খুব সুন্দর লাগে যদি না বৃষ্টি হয়। এখন তো বর্ষাকালের ওয়েদার, তো জানি না কখন কেমন থাকে। এখন তো খুবই সুন্দর লাগছে। এটা হচ্ছে পুলিশ ক্যাম্প, এখানে আছে। তেইশ 24 মিনিটে আমি কামালগাছি থেকে সিদ্ধা পুরো চলে এলাম। আর কয়েক মিনিট বাকি আছে, 5 মিনিট হয়তো লাগবে আমার পদ্মপুকুর মোড় যেতে। বেশিক্ষণ আর লাগবে না, 5 মিনিট লাগবে। আর একটু সাইকেল নিয়ে আছি তো 5 মিনিটই লাগবে। আর কেমন হয়ে গেছে দেখো ওয়েদারটা। এবার বাইক থাকলে এই রাস্তায় কিন্তু আলাদাই অনুভূতি হয় বাইক চালাতে, কারণ বাইপাসে তো আলাদাই লাগে, ফাঁকা জায়গা একদম, বাইক নিয়ে চলে যাওয়া পুরো সোজা, খুব সুন্দর লাগে। আর একটু আগে কিন্তু আমি পার করে চলে এলাম হলিকট স্কুল। আর একটু 1-2 মিনিট লাগবে তোমার ওই পদ্মপুকুর পৌঁছাতে। সামনে তো নাইট কুইন, তারপরেই পদ্মপুকুরে গিয়েই আমার যেতে হবে ডান দিকে গিয়ে বাঁ দিকে। আর ওই বাঁ দিক যেই নেবো সেখান থেকেই শুরু হবে। আর ওই রাস্তাটা পুরোটাই অন্ধকার, আর 1-2 জায়গাতে লাইট আছে, বেশিরভাগ জায়গাতে পুরো অন্ধকারই। কারণ এরকম ধরনের লাইট নেই। প্রত্যেকটা লাইট পোস্টে দেখো সব কটাই লাইট আছে, কিন্তু ওদিকে অতটা নেই, পুরো একদম অন্ধকার, খারাপ রাস্তা। তো ভালো হবে না ভিডিও। চলে এসেছি আমি এখন পদ্মপুকুর মোড়ে। সামনেই সিগন্যাল আছে, দেখো সবাই দাঁড়িয়ে যাচ্ছে, বাইক গাড়ি সব দাঁড়িয়ে যাচ্ছে, সামনে সিগন্যাল আছে। ওই এবার ডান দিকে ঢুকতে হবে, যে সামনে থেকে গাড়িগুলো ডান দিক যাচ্ছে সেই ডান দিকে ঢুকতে হবে। পার করে নিয়ে রাস্তাটা